এটা তৈরি করেছে মাটি সম্পর্কে বুঝাই বলছি বিয়ার সময় লাগবে গাইস বলছে যে বিয়ার সময় লাগবে এটা বিয়ার সময় তো এটা কিন্তু আচ্ছা নাতিনো সাজানো দললি মত বান্ধে কোনে আচ্ছা দিদিমা দেখতে গেছিলেন এটা দিদিমা দেখতে গেছিলাম তো এটা তো কন্যার বাড়িতে লাগে কন্যাবাড়ি লাগে না সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আবার নতুন করে সম্পর্কটা তৈরি হয়েছে সাথে তোমাকে তাই। আর পূজার পর শেষ হবে কিন্তু পূজাই কিন্তু অনেক বাকি, অক্টোবরের 10 তারিখ থেকে কিন্তু পূজা, মানে এখন চিন্তা করুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। গাইস সারা দিন অনেক দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে কাটলো, এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণ রেস্ট করতেছিলাম, ভাবলাম যে ভিডিওর ইন্ট্রোটাও নিয়ে নেই। সারাদিনে কোনো ইন্ট্রো নেওয়া হয় নাই, অনেক ঝামেলার মধ্যে থাকে গাইস, আপনারা সেটা জানেন। আর লাস্ট ফ্রাইডেতে আমি কিন্তু সেলুনে যাই নাই, কারণ একাদশী ছিল, একাদশীর দিন চুল দাড়ি কাটায় নাকি ভালো না মা বলছেন, আর শুক্রবার ছাড়া আমার টাইমও নেই। বিদায় গাই দেখুন আমার চুল দাড়ি একদম লম্বা হয়ে গেছে, আর আমার দাড়ি উঠে গেলে কিন্তু আমার মানে অশান্তি শুরু হয়ে যায়। জানি না এই সপ্তাহে কাটতে পারবো কিনা না। আজকে সকালে ট্রাই করেছিলাম সেলুনে যাওয়ার, কিন্তু হয়ে ওঠে নাই, এত ঝামেলার মধ্যে দিয়ে গেছে আর কি সারাদিন। যাই হোক, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখাই ঘরে কে কি করছেন। এদিকে এই দেখুন পিসিমণি এদিকে বসে পেপার পড়তেছেন, আর এদিকে বাবু না এরা করো গেছেন তুমি। গাইস মা এদিকে ঠাকুর ঘরে ব্যস্ত, বাবা ঘরে এসেছিলেন, হয়তো ওয়াশরুমে গেছেন। আশা করবো খুশি হয়ে গেছে। গাইস মা ঠাকুরকে দিতে ব্যস্ত, আর ভাই বেরিয়েছে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে গেছে আর কি, কোথাও একটা গেছে, হয়তো পড়াশোনা তো নেই এখন, কারণ আপনারা জানেন ওর পরীক্ষা স্থগিত, তাই ঘোরাঘুরিতেই আছে আর কি। আর যে সময় মন চায় তখন পড়তে বসে, তো আমরা কোনো প্রেশার দেই না, ওর ইচ্ছা হলেই ও পড়তে বসে আর কি, প্রেশার দিতে হয় না আলাদা করে ওকে। আর যাই হোক, তো এই চলছে আর কি। আর দেখুন বাবা আসছিলেন করে চা নাস্তা করতে, খাবো খাইছেন বাবু? ও বাবা চাটা খেয়ে এখন গাইস পান খাইতেছেন। গাইস পান তো খেতেই হয় সবার, তো আপনারা অবশ্যই ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। গাইস এখন আমরা সবাই বসে এদিকে গল্প করছি, মা পিসিমণি আমি। এই দেখুন মা পিসিমণিকে দেখাচ্ছেন এই যে মা এটা তৈরি করেছিলেন, এটা কি টাকা দিয়ে হবে সরাপাতিল, মা সরাপাতিল তৈরি করেছিলেন, এটা পিসিমণিকে দেখাচ্ছি। এটা হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম অনেক আগে, হয়তো দেখিয়েছিলাম, আমার মনে নেই, তো দেখানোর কথা, অনেক আগেই মা এটা তৈরি করেছিলেন এই জন্য গাইস। গাইস এটা কিন্তু ভিতরের অংশটা কিন্তু পুরোটাই কাগজ, ভেতরের অংশটা পুরোটাই কাগজ, আর কাগজের বাইরে কিন্তু আবার সুতা দিয়ে তৈরি করা হয়েছে এটা। আর এই দেখুন এটা সরাও কাগজ, আর শুধু কাগজ না, তাইলে কাপড় দিয়া কাগজ দিয়া হ্যাঁ করছি আর কি, গাম দিয়া ফেসেছি। গাইস দেখুন মা কি বলছে, মানে এটার পিছনে কিন্তু অনেক খাটনি আছে। এই দেখুন গাইস অনেক খাটনি আছে, এই পাতিলের শেপে পুরা, কিন্তু এটার ভিতরে কিন্তু কোনো পাতিল নেই বা কোনো ধরনের কোনো ম্যাটেরিয়ালস নেই, জাস্ট এটার মধ্যে শুধু কাগজ আছে। পাতিল দিয়া কাগজ দিয়া কাপড় দিয়া মানে বালাহড়ি করে লিছে, গাম দিয়া মুরাইলিস না ফেসাই লিছে আর কি। এটা শুকাইছি, কারণ এটা খাসা থাকবো, শুকানি করে না নিয়ে পাতিলটা ভাঙ্গি লিছি, ভাঙিও দিয়া ভাঙ্গিয়া তো খালি কাগজ আর রইল না, শেপটা আইলো, আর তখন ও সিলাই করলাম আর কি। আর এটাও তো সেম লাগানো করছো, সরা 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 কি লাগানো করছো, সরা তো লাগানো করছো। গাইস মা বর্ণনা দিচ্ছেন কিভাবে এই পাতিলটা তৈরি করেছে, মা পিসিমণিকে বুঝাই বলছি। বিয়ার সময় লাগবে গাইস বলছে যে বিয়ার সময় লাগবে এটা, বিয়ার সময় তো এটা কিন্তু বিয়ার সময় লাগার জিনিসই, বিয়ে ছাড়া কোনো কিছুতে ওই জিনিসটা লাগে না, এটা নাকি দেখো আর কিছু লাগে না, বিয়ে ছাড়া এই জিনিসটা কোনো কিছুতেই লাগে না, এটা বিয়ার সময় লাগবে। তো এটা তো কন্যার বাড়িতে লাগে, কন্যাবাড়ি লাগে না, আমি বলছিলাম শুধু কনের বাড়িতে লাগে, জামার বাড়িতে লাগে না, এখন বলছেন যে জামাই বাড়িতেও লাগে। তো কনের বাড়িতে লাগলে তো গাইস আমাদের করে কোনো কোনে নেই বিয়ে করা, বিয়ে দেওয়ার মতো। এটা কিন্তু গাইস মায়ের হাতে তৈরি, এটা দিদিমাই দেখতে গেছিলাম মানে দিদি। আচ্ছা নাতিনো সাজানো দললি মত বান্ধে কোনে আচ্ছা দিদিমাই দেখতে গেছিলাম, এটা দিদিমাই দেখতে গেছিলাম। গাইস আমার দিদিমা কিন্তু ডেড হয়েছেন 2020 সালে, দিদিমা এটা দেখে গেছেন, মানে এটা 4 বছরের উপর হয়ে গেছে। আমার দিদিমা কিন্তু 3টা বানিয়েছিলেন, এটা 2020-এ আমার দিদিমা ডেড হয়েছেন, স্প্যান হয়ে গেছিলেন, তো দিদিমা এটা দেখে গেছেন, কিন্তু দিদিমাকে মা দেখিয়েছেন, দিদিমা মারা যাওয়ার আগে কিন্তু এটা তৈরি করা হয়েছিল। দিদিমার হাতের বানানো আছে আর 2টা,
এটা কিন্তু গাইস মা তৈরি করেছেন। যাই হোক, এটা পিসিমণিকে দেখালেন আর কি মাত্র এখন। সুন্দর হয়েছে না? তো দিস ইজ নেক্সট ডে। এখন স্বাক্ষর আর আমি এদিকে বসে আছি। স্বাক্ষরকে আপনারা অনেকদিন পর দেখতে পাচ্ছেন যে ওর পড়ার টেবিলে ও বসে আছে। তো অনেকদিন হয়ে গেছে ওর পড়ার টেবিলের সাথে ওর কোনো সম্পর্ক ছিল না, আবার নতুন করে সম্পর্কটা তৈরি হয়েছে পড়ার টেবিলের সাথে। তোমাকে তাই এক্সাম আবার তারিখ পড়ে গেছে নি? তারিখটা দিছিল, এখন আর কিতা কিতে চলে তা বুঝলাম না। গাইজ ও বুঝতে পারতেছে না ওর এক্সাম কবে হবে। তারিখ বোধহয় দিছিল মাঝখানে, দিছিল না? রুটিন দিছে তো, রুটিন দিয়েছি নি? তখন কি তাই কয় তারিখ থেকে? 12 তারিখ থেকে। সামনের 12 তারিখ থেকে। তো গাইজ সামনের 12 তারিখ থেকে ওর আবার এক্সাম শুরু হতে যাচ্ছে। মানে আবার এটা নতুন করে হইব না এটা? না না, তো যেগুলো হয়েছে মাত্র 3টা দিছিল পরীক্ষা। গাইজও মাত্র 3টা পরীক্ষা দিয়েছিল, আর বাকি সবগুলাই রয়ে গেছে কিন্তু। পূজা মাস মানে পরীক্ষা হবে। পূজা আসন করবো না গাইজ। পরীক্ষা শেষ হতে হতে আর পূজার পর শেষ হবে, কিন্তু পূজাই কিন্তু অনেক বাকি। অক্টোবরের 10 তারিখ থেকে কিন্তু পূজা। মানে এখন চিন্তা করুন, এখন মাত্র চলতেছে অগাস্ট মাস। অগাস্টে আজকে 19 তারিখ, মানে সেপ্টেম্বরে 12 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। 1 মাস তো যাবেই। 1 মাস তো আমি কম বলে ফেললাম, এর বেশি যাবে আর কি। যাই হোক, তো ধীরে ধীরে আবার নতুন করে প্রিপারেশন নিচ্ছে আর কি। আর বাসায় গাইজ কেউ নেই, বাবা আছেন, বাবা পান খেতেছেন, ভাইয়ার আমি আছি, মা পিসিমণি তারা বেরিয়েছেন আমাদের সাইডের বাসায়, আমার এক ভাইয়ের বাসায় গেছেন। ওখানে আজকে একটা অনুষ্ঠান আছে, অ্যাটেন্ড করতে গেছেন আর কি। তো চলে আসবেন কিছুক্ষণের মধ্যে, বেশি লেট হবে না গাইজ। এখন বাইরে প্রচন্ড বৃষ্টি হইতেছে, ওয়েদারটা বেশ ঠান্ডা। বৃষ্টি তো গাইজ কয়েকদিন থেকেই হইতেছে। যাই হোক, আর এদিকে মা এখনো পর্যন্ত আসেন নাই, খাওয়া দাওয়া করবো আমরা সবাই। এখন বাবা বসে গেছেন, বেড়ে নিয়েছেন বাবা আমার জন্য, ভাইয়ের জন্য, বাবার জন্য। আর আজকে রান্না অবশ্য মা করে গিয়েছিলেন, রান্না করেছেন আজকে দেখুন রুই মাছের তরকারি, তারপর লাউ ভাজি আর ডাল, এই 3টা আইটেমে। এখন খাওয়া দাওয়া করবো, একটা খিদা লেগে গেছে। খাওয়া দাওয়া করে আমার ভিডিও এডিটিং শুরু করে দেবো। সকাল 9টায় টাইমলি ব্লগ আসছে। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।